আমি তো আমার ছেলেকে কখনো অস্বীকার করিনি, কখনোই করিনি। আজকে সকালবেলায় আমি যখন বিষয়টা অনেকটা আর গভীরভাবে বিষয়টা ফিল করলাম, আমি তো আজকে জিনিসটাকে আরও অনেক ইজি করার একটা, আমি তো সব কিছু বললামই যে না ঠিক আছে, আমার ছেলে যেহেতু অবৈধ না, আমার ওয়াইফও অবৈধ না। অপু বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে শাকিব খান। এবার এমনই ব্লেম দেওয়া হয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সুপারস্টার শাকিব খানকে। শাকিব খানের সঙ্গে প্রথমে বিয়ে হয়েছিল অপু বিশ্বাসের, তারপর তিনি নিজে থেকে বিয়ে করেন শবনম ইয়াসমিন বুবলিকে। তার প্রায় অনুষ্ঠানেই এখন তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে তার মুখ থেকে শোনা যায় যে তিনি দুজনের কারোর সঙ্গেই থাকেন না। তাহলে হঠাৎ কিভাবে শবনম ইয়াসমিন বুবলি প্রেগনেন্ট হয়ে গেল? তার উত্তরেই এবার জানালো সত্যিটা শাকিব খান। তিনি জানিয়েছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। বুবলি যেই ভালোবাসাটা দিয়েছে তার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি, এবং অপু বিশ্বাসকে আমি কেন বাচ্চা দিইনি তার অনেক কারণ আছে। সে কখনো জয়ের প্রতি ফোকাস করেনি। সে একরত্তি বাচ্চাকে রেখে অনেক দূরে দূরে যেতেন পার্টি করতে। ইভেন সে আমার সংসারটাও ঠিকভাবে করতে চাইতো না। তার জন্য আমি পরবর্তী বিয়ের আবারও ডিসিশন নিয়েছিলাম। এবার নিজেই সবটা ক্লিয়ার করেছে। সাকিব জানিয়েছে ছেলেকে আমি যথেষ্ট ভালোবাসি। ছেলে যেহেতু আমার বৈধ, অপু বিশ্বাসও আমার বৈধ ওয়াইফ। তার প্রতি আমার সম্মান কখনো কমবে না, কারণ আমার সন্তানের মাকে আমি কোনোদিনই ছোট করব না। তাকে চলতে বলতো, তার পছন্দের সীমার মধ্যে সে চলাচল করে নাই। এবং শাকিব খান যদি বলতো তাকে ডানে চলতে, সে সঙ্গত কারণেই বামে চলতো। এটা হলো শাকিব খানের বক্তব্য, যার জন্য শাকিব খান দেখেছে যে আমি আসলে যেই প্রত্যাশা নিয়ে তাকে বিবাহ করেছি সেই প্রত্যাশা থেকে আমি বঞ্চিত হচ্ছি। সন্তান হলো পৃথিবীতে মা এবং বাবার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। সেই সন্তান শ্রেষ্ঠ সম্পদকে সে কাজের মেয়ের তত্ত্বাবধানে রেখে এবং অমানবিকভাবে বাহির থেকে তালা মেরে থুয়ে যে দেশের বাইরে চলে যেতে পারে, তার দ্বারা আর যাই হোক অন্তত সংসার হয় না। সেই কারণে সে স্থির সিদ্ধান্তে পৌঁছেই চিন্তা ভাবনা করে সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে মুসলিম পারিবারিক আইনের সাথে।